প্রতিটা ইউনিটে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ভোট কেন্দ্রে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অতন্ত্র প্রহরীর মতন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থেকে পাশে থেকে ভোট চোরদেরকে এই বাংলাদেশ ছাড়া করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা ফ্যাসিস্টদের এই বাংলাদেশের 5ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি, ঠিক কিনা? শেখ হাসিনার উৎখাতের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এর মধ্যে সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে একটি দল, একটি সংগঠন কাজ করে গেছে। সেই সংগঠনের নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই নেতার নাম হচ্ছে পীর সাহেব চরমনাই, ঠিক কিনা? অতএব এই বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য, এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এই বিশ্ব মুসলিমের ভাগ্যের পরিবর্তনের জন্য কোন নেতা যদি কথা বলেন, কোন নেতৃত্বের দল যদি থাকেন, সেই নেতা হলেন পীর সাহেব চরমনাই, সেই দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা? যখনই আল্লাহ আল্লাহ নবীর উপরে কেউ কথা বলে, একটি দল, একটি সংগঠন প্রতিবাদ প্রতিরোধ করে, সেই দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা? আমি যেই মুহূর্তে কথা বলতেছি, এই মুহূর্তে বিশ্ব মোড়ল আমেরিকা এবং জাতিসংঘের মদতপুষ্ট হয়ে ইসরায়েল আমার ভাই ফিলিস্তিনি ভাইদের উপর জুলুম নির্যাতন করতেছে, ঠিক কিনা? এই জুলুম নির্যাতন এমনভাবে 2023 থেকে 2025 এই দীর্ঘ 3 বছরে, মাত্র 3 বছরে আমাদের অর্ধ লক্ষ মুসলমান ভাই বোন এবং শিশুদেরকে এই ইসরায়েলি বাহিনী হত্যা করেছে, ঠিক কিনা? আমি আজকের এই শাহ আলীর প্রোগ্রাম থেকে উদ্যত আহ্বান করব বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে, বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলিকে, ওআইসি সহ সকল দলকে উদ্দেশ্য করে বলবো, আসেন, মুসলমানের ক্ষেত্রে কোনো দল নাই, কোনো মতভেদ নাই, আমরা বিশ্বনবীর উম্মত, ঠিক কিনা? অতএব সারা বিশ্বের 200 কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে প্রতিবাদ করি, প্রতিরোধ করি। ইসরায়েলি জারজ রাষ্ট্রকে আমরা বিশ্বের মানচিত্র থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুছে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, থানা যুব সম্মেলনের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে থানা যুব সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের মাওলানা মোহাম্মদ আরিফ বিন মেহরুদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আরিফ বিন মেহরুদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শাহ আলী থানা শাখার থানা সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ আলী থানা শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ, উপস্থিত ওয়ার্ড এবং ইউনিট শাখার নেতৃবৃন্দ সহ সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 1971 সন থেকে 2025 দীর্ঘ 53 বৎসর অতিক্রম হয়ে 54 বৎসরে পা রেখেছে। এই দীর্ঘ এই 53 বৎসরে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম ঠিকই, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো একের পর এক শাসকের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ শান্তি ও মুক্তি পাবে না, ঠিক কিনা? এজন্য মহান ব্যক্তিত্ব শাহেকের চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের অমূল্য বাণী, নেতা নয়
নীতির পরিবর্তন চাই, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একের পর এক শাসক পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ শাসন করেছে, বিএনপি শাসন করেছে, জাতীয় পার্টি শাসন করেছে, সর্বশেষ ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার, আওয়ামী সরকার জগদ্দল পাথরের মতন আমাদের উপর দীর্ঘ 16 বছর জেগে বসেছিল, ঠিক কিনা? এমন কোনো হীন অপরাধ নেই, এমন কোনো জুলুম নেই, নির্যাতন নেই, নিপীড়ন নেই যে এই বাংলাদেশের মানুষের সাথে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের সাথে করে নাই, ঠিক কিনা? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এই আওয়ামী লীগ সরকারকে আরো একটি দল যারা দাবি করে অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই বিএনপির ভাইদেরকে বলতেছি, তারা আওয়ামী লীগকে আবার বসাইতে চায়। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হইতেছে, ঠিক কিনা? এই নব্য ফ্যাসিস্টদেরকে বলতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনারা এই বাংলাদেশে আবার রাজনীতি শুরু করুন। না হলে আপনাদের পূর্ববর্তী ইতিহাস আমরা জানি, আপনারা বাংলাদেশে পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন, ঠিক কিনা? এই দুর্নীতিবাজ, দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন মুক্ত বাংলাদেশ করতে হলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ক্ষুধা মুক্ত, দরিদ্র মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিতে হবে। এজন্য প্রতিটা ইউনিটে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ভোট কেন্দ্রে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অতন্ত্র প্রহরীর মতন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থেকে, পাশে থেকে ভোট চোরদেরকে এই বাংলাদেশ ছাড়া করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা ফ্যাসিস্টদের এই বাংলাদেশের 5ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি, ঠিক কিনা? শেখ হাসিনার উৎখাতের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এর মধ্যে সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে একটি দল, একটি সংগঠন কাজ করে গেছে। সেই সংগঠনের নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই নেতার নাম হচ্ছে পীর সাহেব চরমনাই, ঠিক কিনা? অতএব এই বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য, এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এই বিশ্ব মুসলিমের ভাগ্যের পরিবর্তনের জন্য কোন নেতা যদি কথা বলেন, কোন নেতৃত্বে দল যদি থাকেন, সেই নেতা হলেন পীর সাহেব চরমনাই, সেই দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা? যখনই আল্লাহ আল্লাহ নবীর উপরে কেউ কথা বলে, একটি দল, একটি সংগঠন প্রতিবাদ, প্রতিরোধ করে, সেই দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা? আমি যেই মুহূর্তে কথা বলতেছি, এই মুহূর্তে বিশ্ব মোড়ল আমেরিকা এবং জাতিসংঘের মদতপুষ্ট হয়ে ইসরায়েল আমার ভাই ফিলিস্তিনি ভাইদের উপর জুলুম নির্যাতন করতেছে, ঠিক কিনা? এই জুলুম নির্যাতন এমনভাবে 2023 থেকে 2025 এই দীর্ঘ 3 বছরে, মাত্র 3 বছরে আমাদের অর্ধ লক্ষ মুসলমান ভাই বোন এবং শিশুদেরকে এই ইসরায়েলি বাহিনী হত্যা করেছে, ঠিক কিনা? আমি আজকের এই শাহরির প্রোগ্রাম থেকে উদ্যত আহ্বান করব, বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে, বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলিকে, ওআইসি সহ সকল দলকে উদ্দেশ্য করে বলবো, আসেন, মুসলমানের ক্ষেত্রে কোনো দল নাই, কোনো মতভেদ নাই, আমরা বিশ্বনবীর উম্মত, ঠিক কিনা? অতএব সারা বিশ্বের 200 কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে প্রতিবাদ করি, প্রতিরোধ করি। ইসরায়েলি জারজ রাষ্ট্রকে আমরা বিশ্বের মানচিত্র থেকে ইনশাআল্লাহ মুছে দেব ইনশাআল্লাহ। অতএব এই কায়মানুবাক্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি, যেন আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আমাদের চোখের সামনে ইসরায়েলি রাষ্ট্রের পতন ঘটায় এবং মুসলমানদেরকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করে, এবং সেই সাথে বিশ্ব মোড়ল
আমেরিকা এবং যারা জাতিসংঘের সহ সকল মানবতাবাদী গোষ্ঠীদেরকে বলতে চাই, মুসলমানরা যদি একটু প্রতিবাদ করে আপনারা জঙ্গি গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করতে চান, অথচ মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিন, মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে গাজা। আপনাদের বিশ্ব মিডিয়া চুপ, হলুদ মিডিয়া চুপ। অতএব একজন মুসলমান হিসাবে আপনাদেরকে ধিক্কার জানাই এবং মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসে এবং দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারি এবং ইসরায়েলি এই গোষ্ঠীকে আমরা যেন সমমূল্যে আমরা তাদেরকে পতন ঘটাইতে পারি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।